আরে হারামজাদা, তুই ক্ষমতায় আসছিস 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? আমি করো। এদিকে ওসমান হাদিকে সরিয়ে দিয়ে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। হ্যাঁ দর্শক, এই ওসমান হাদি ও তারেক রহমান দেশে ফেরা নিয়ে আমাদের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনি আজ অবাক হতে বাধ্য হবেন। তো দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। যে তারেক রহমান কিছুদিন আগেই বলেছিল যে তার একার পক্ষে এই দেশে আসা সম্ভব না, তাহলে সেই তারেক বাংলাদেশের মাটিতে মুচলেকা দিয়ে লন্ডনে যাওয়ার পর দীর্ঘ 17 বছর পর কেন হঠাৎ দেশে ফিরল? এমন প্রশ্ন কি আপনাদের মনে জানতে চায় না? এটি জানতে চায় দেশের সাধারণ জনগণ। একদিকে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের হাতামাতা কিছুই দেখা যাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, আর অন্যদিকে ঢাকা 300 ফিট দখল করে নতুন দেশ গড়ার প্রত্যাবর্তন করতে দেশের মাটিতে পা দিয়েছেন জনাব তারেক রহমান। কিন্তু প্রশ্ন হলো, এই ওসমান হাদির হত্যার কথা শুনে যেখানে থমকে যাওয়ার কথা ছিল লন্ডনে তারেক রহমানের, সেখানে আরও জোরালোভাবে দেশে ফিরলেন তারেক। এটা কিসের ইঙ্গিত দিচ্ছে এই জনাব তারেক রহমান? দেশে বিএনপি ক্ষমতা নিতে চলেছে, নাকি বিএনপির আড়ালে অন্য কোনো শক্তির হাত রয়েছে? এই দেশে না আসা মানুষটা হঠাৎ করে কার সাহসে দেশে ফিরলেন? এমন প্রশ্ন কিন্তু এবার জনগণের আড়ালে রাজনীতির মহলে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। দেশের এক পক্ষের জনগণ থেকে শুরু করে তারা ধারণা করে নিয়েছে দিল্লির কাছে দস্তখত জমা দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরার পরিকল্পনা করেই ভারতের সাথে বৈঠক করেই দেশের মাটিতে পা রেখেছেন এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই শহীদ ওসমান বিন হাদির হত্যার আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের কোনোদিনই গ্রেফতার করে শাস্তির আওতায় আনা সম্ভব না এই বাংলাদেশের মাটিতে। এখানে অনেক প্রশ্ন থাকতে পারে। তাহলে আপনারাই আবার বলবেন যে তারেক রহমান তাহলে ওসমান হাদির কবর জিয়ারত করল কেন? ওসমান হাদিকে নিয়ে 300 ফিটে বুক ফুলে শহীদের মর্যাদা দিয়ে সাহসী কণ্ঠ নিয়ে বক্তব্য কেনই বা দিল জনাব তারেক রহমান? সেই প্রশ্নের উত্তরস্বরূপ কিছু আপনাদের বলতে চাই। এই ওসমান হাদি চলে যাওয়াতে সর্বোপরি যদি লাভ হয়, তাহলে সেটা বিএনপির হয়েছে। এই ওসমান হাদি বেঁচে থাকলে ঢাকা 8 আসনে লড়াই করা মির্জা আব্বাস কোনোদিনও নির্বাচনে সফল হতে পারত না। ঠিক একই সাথে এই ওসমান হাদিকে মেরে সেই জায়গা দখল করে নিল এই বিএনপির মনোনীয় প্রার্থী মির্জা আব্বাস। এমন মন্তব্য আসছে জনগণের পক্ষ থেকে। ঢাকা 8 আসনের স্থানীয়রা জানিয়েছেন যে তারা ওসমান হাদিকে ছাড়া আর কোনো বিকল্প রাস্তা খুঁজে পাচ্ছে না, কেননা ওসমান হাদি জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে বিএনপি ও জামাত কেউকে ন্যায় ও ইনসাফের কথা বলতে ছাড় দেয়নি এই হাদি। কিন্তু ঢাকা 8 আসনে লড়াই করা এই হাদিকে পথ থেকে সরিয়ে দেওয়ার পর ঢাকা 8 আসনের বিএনপির মনোনীয় প্রার্থী মির্জা আব্বাসের হাসি মুখ দেখা গিয়েছে, যা ইতিমধ্যে স্পষ্ট বার্তা দিচ্ছে তারাও চেয়েছিল যে এই ওসমান হাদি যেন সেই ঢাকা 8 আসনে লড়াই না করেন। শেষে কিন্তু সেটাই হয়েছে। এখন আমি কাকে দিব? আমি এই টাকা এখন কাকে দিব? আমি তো এরকম প্রার্থী আর দেখতেছি না। এমন একটা উজ্জ্বল জল জ্বালা একটা সূর্যের মতো এই প্রার্থী নাই আমার এলাকা। তো আমি আছে যারা আছে, আমি নাম বলবো না, এদের তো আমি ভোট দেওয়া উপযুক্তি মনে করি না। হাদি তো আমার এলাকা থেকে ভোটে দিয়েছে, ঢাকা 8 আসনের আমি ভোটার, আমার বাচ্চা শাহিন বাড়িটা। তা আমি তো ভিডিওতে দেখি ওকে টাকা দেয় সবাই, 10 টাকা 20 টাকা পকেটে দেয়, আবার কেউ 50,000ও দিছে। আমিও রেডি হয়েছি যে আমিও দিব। এছাড়াও এই ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান হাদিকে গুলি করার পূর্বে এই মির্জা আব্বাসের ব্যাংক থেকে অস্বাভাবিক লেনদেন করেছেন এই ফয়সাল করিম মাসুদ, যার প্রমাণস্বরূপ আইনশৃঙ্খলা বাহিনীর অলরেডি হাতে গিয়েছে। এসব তথ্য কিন্তু তথ্য গিয়ে লাভ কি? তারা কিছুই জানে না বলে সূত্র ধরে জানা গিয়েছে। কিন্তু প্রশাসন হাতের নাগালে এত কিছুর তথ্য পেয়েও চুপ রয়েছে। তার মানে এখানেই বড় ষড়যন্ত্র ও দুষ্কৃতিকারীরা চুপটি করে বসে রয়েছে। তারা শুধু দেশের কখন কোথায় কি হচ্ছে তা দেখে ভিতরে ভিতরে আবারও নতুন ষড়যন্ত্রের ছক আঁকছে, যা দেশের মানুষ খালি চোখে দেখছে না। এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও চলেন দেখে আসা যাক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুসন্তান লন্ডনে বসে যখন বললেন যে বাংলাদেশে ফেরত আসার সিদ্ধান্ত আমার একার না, আমি জানি না যিনি নিজের দেশে আসার সিদ্ধান্ত একা গ্রহণ করতে পারে না, তার ঠিক 12-13 দিনের মাথায় যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো, সেদিন সন্ধ্যায় কারা তাকে সিদ্ধান্ত দিয়ে দিল যে এবার নিজের পায়ে দাঁড়াতে হবে, এবার আপনি বাংলাদেশে ফেরত যান। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তাকে সুস্বাগত জানাই, কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা,
যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে। কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দুস্তান, সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না? কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন? কোন জঙ্গিবাদকে নতুন করে প্রচারণার মাধ্যমে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে? এই উত্তরগুলা জনগণের জানার অধিকার আছে। হাদির বিচারে ইনসাফের বাংলাদেশ। হানি আঙ্কেল সবসময় বলতো আমি শহীদ হতে চাই, কেন ওরে কি ধরা হচ্ছে না? তুমি এখানে কেন এসেছো? সন্ত্রাসীদের গুলিতে মারা গিয়েছে আমার হানি আঙ্কেল। হানি আঙ্কেল সবসময় বলতো আমি শহীদ হতে চাই। যে হানি আঙ্কেল এটাও বলতো যে আমি যদি মারা যাই তাহলে আমার খুনিদেরকে তোমরা বিচার করো। এখন যেহেতু হানি আঙ্কেল শহীদ হয়ে গিয়েছে, আমাদের দায়িত্ব হচ্ছে হানি আঙ্কেলদের খুনিকে যথাযথ সম্ভব আনা উচিত। কারণ ওদের নাম, ওরা এখন কোথায় স্টে করছে, ওদের ফেসবুক পেজও পাওয়া গিয়েছে। তাহলে কেন ওরা কি ধরা হচ্ছে না? কেমন ছিল হাদি? উনি তো যথেষ্ট ভালো লোক ছিল, বাংলাদেশের জন্য একটা বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। এই হাদিরা পৃথিবীতে একবারই আসে, আবার আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। জান্নাতে সুরা পান করার জন্য শহীদ মৃত্যু হয়েছে, উনি চলে গিয়েছে। তবে সেই ঘাতক, শেখ হাসিনার পালিত কুত্তা, কুকুরের বাচ্চা, তাকে আমি আখ্যায়িত করবো। সেই ঘাতক হাদি ভাইয়ের সাথে মিশে তার সাথে থেকে এবং তাকে গুলি করতে, তাহলে সম্ভব হতো না। এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল একবারে নর্মাল। যখন হাদি সাহেবকে গুলি করা হয়, তখনই যদি পুরো বাংলাদেশকে রেড অ্যালার্ট জারি করতো, তাহলে ওই আততায়ী পালাইতে পারতো না বাংলাদেশের বর্ডার ক্রস করে। এবং এই কুকুরের বাচ্চারা তাকে সহায়তা করতে, প্রত্যেকে আইনের আওতায় এনে প্রত্যেকে বাংলাদেশের মাটিতে গুলি করা হোক এবং ফায়ারিং স্কোয়াডে এনে তাকে গুলি করা হোক। এবং এই ঘাতককে ইন্টারপোলের মাধ্যমে ভারতের কাছ থেকে এনে তাকেও যেন ক্রস ফায়ার করে মারা হয়, এটা আমার দাবি। আমাদের দেশ থেকে আমরা একটু দুর্নীতি এবং চাঁদামুক্ত করতে চাই। সামনে নির্বাচন, আদি ভাই এটা চেয়েছিলেন। সামনে কোন দলটি ক্ষমতা হলে আদি ভাইয়ের আশাটা পূরণ হবে বলে মনে করেন? আদির আশাটা পূর্ণ হবে যদি আদির যে দলের আছে, যে দলের দিতে আসে আদির আশা পূর্ণ হবে। আর কোনো দলের আশা পূর্ণ হবে? সবাই চান্দাবাজি, সবাই চিন্তাকারী, সবাই ডাকাতি, সবাই রাহাতানি, সবাই চোর। কেউই বাংলাদেশে ভালো না, একমাত্র আদিকে ছাড়া, আদিরই ছাড়া। আদির ইনকালাব ছাড়া কেউ ভালো না। না, আদি যে দলে দাঁড়াইছে সেই দলের মানুষ, আদি যে দলে দাঁড়াইছে সেই দলের মানুষ। আর কোনো বাটপার চামচা কেউ না থাকে বাংলাদেশের মধ্যে। আদির মধ্যে আমরা মানুষ চাই। এত কিছু দেখার পর যদি এই শহীদ ওসমান হাদির আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের শাস্তি যদি না হয়, তাহলে ভেবে নেবেন অতি শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমানের হাত ধরে শেখ হাসিনা। আমরা এই শহীদ ওসমান হাদি ও জনাব তারেক রহমানকে ঘিরে চুলছেঁড়া বিশ্লেষণ করার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আপনারা কি ওসমান হাদির হত্যার বিচার চান, নাকি আবারও ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরাতে চান এই তারেক রহমানের হাত ধরে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। মনে রাখবেন, এই রাজনীতির মাঠে যা দেখছেন এখন, তা কিন্তু আগামীতে ঘটবে না। খালি চোখে আমরা যা দেখতে পাচ্ছি না এখন, সেটাই কিন্তু আগামীতে ঘটতে চলেছে। এরই নাম কিন্তু রাজনীতি। এখানে মিথ্যা কথার কোনো অভাব নেই, এখানে সত্যি কথা কোনো মূল্য নেই। এরই নাম রাজনীতি। যে শক্তিশালী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ওসমান হাদির দলের নাম স্পষ্টভাবে বলতে পারে না, আবার ওসমান হাদির নামটিও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, তারা ক্ষমতায় এলে কিভাবে মনে করেন যে এই ওসমান হাদির বিচার পাবেন এই বাংলার জমিনে? গুলির বিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না হাদি ওসমান, ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টির মঞ্চের সম্ভাব্য প্রার্থী, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। শুধু কি তাই, বিএনপির অনেক কর্মী আছেন যারা এই ওসমান হাদিকে নিয়ে গিরগিটির সাথে তুলনা করেছে এবং টাকা দিয়ে ওসমান হাদির জানাজায় মানুষ জড়ো করেছেন ইনকিলাব মঞ্চ। এমন মন্তব্য করেছেন বিএনপির মতো দলের শক্তিশালী দলের নেতাকর্মীরা, যা দেশের মানুষকে অবাক করে তুলেছেন, সেই সাথে কষ্ট দিয়েছেন দেশের কিছু সাধারণ মানুষকে এইসব নেতাকর্মীরা। আজকে বিদায় নিচ্ছি। আরও সামনে ভয়াবহ তথ্য সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।